হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা আজকের ভিডিওটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস রিলেটেড। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের চ্যাপ্টার এসএফডি বিএমডি। আমরা আগে যেটা করেছি, প্রিভিয়াস ভিডিওতে আমরা করেছি এসএফডি অ্যান্ড বিএমডি। এসএফডি বিএমডি আমরা প্রিভিয়াস ভিডিওতে করেছি। তো এই এসএফডি বিএমডি রিলেটেড এই ভিডিওটা কি আজকে করব আমরা, কি নিউমেরিক্যাল অন ক্যান্টিলিভার ক্যান্টিলিভার বিমের উপরে নিউমেরিক্যাল করবো। এতদিন আমরা সব থিওরি কমপ্লিট করে এসেছি, দেখেছি কখন আমাদের কীভাবে পয়েন্ট লোড কাজ করলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কীভাবে হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে হয়, আর কীভাবে তার ক্যালকুলেশন করতে হয়, সেটা আজকে আমরা নিউমেরিক্যাল দিয়ে শিখবো। অর্থাৎ একটা ক্যান্টিলিভার বিম আমি নিয়ে নিয়েছি, সেটার নিউমেরিক্যাল এইটার সলিউশন, এইটার আমি এসএফডি বার করবো আর বিএমডি বার করবো, এসএফডি বার করবো আর বিএমডি বার করবো। এই দুটো ডায়াগ্রাম বার করে তাহলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। তো শিখে যাবো যে কীভাবে এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করতে হয়। তো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে এর আগে যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে এসো, নাহলে এইগুলো বুঝতে পারবে না, কারণ সেগুলো তোর সাথে এগুলো তো রিলেটেড। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখার পরে যদি মনে হয় ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। ঠিক আছে, এভাবে চ্যানেলটাকে সাপোর্ট করবে প্লিজ। আর তো এর আগে প্রিভিয়াস আমরা আলোচনা করে দিয়েছি সাইন কনভেনশন কী কী নিয়ে আলোচনা করেছি এর আগে প্রিভিয়াস ভিডিওতে। আমরা হচ্ছে সাইন কনভেনশন নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ কখন সাইন কনভেনশন কীরকম হয় শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে, লেফট সাইড রাইট সাইড, ক্রস সেকশানে লেফট সাইড রাইট সাইড, কোথায় কীভাবে সাইনটা চেঞ্জ হয়, কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, বোথ শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট কীভাবে হয় সেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। ওই জন্যই বলছি প্রিভিয়াস ভিডিওতে এই সাইন কনভেনশন আলোচনা করা আছে। টাইপস অফ লোডিং আমি যে বলছি, ক্যান্টিলিভারের উপর পয়েন্ট লোড কাজ করছে, কি ইউডিএল কাজ করছে, কি ইউভিএল কাজ করছে, সেগুলো কীভাবে আমরা ডিটারমাইন করব ওইটা সম্পর্কে ডেসক্রাইব করা আছে প্রিভিয়াস ভিডিওতে। তো নিচে লিঙ্ক আছে, আর এই যেটা আমি আজকে পড়াবো সেটা পিডিএফ ফর্মে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে যে প্রিভিয়াস ভিডিও দেখতে পারো। তো শুরু করছি তাহলে আজকে, যে কি না নিউমেরিক্যাল অন ক্যান্টিলিভার বলে তার নিউমেরিক্যাল। তো কী করব, আমরা এখানে একটা ক্যান্টিলিভার বিম নিয়েছি, ঠিক আছে। এই দুটো এখানে একটা আমরা ক্যান্টিলিভার বিম দিয়েছি, এই দুটো অঙ্ক একই, এইটা আর এইটা একই। আমি দু জায়গায় টুকে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয়, আমি বোঝানোর জন্য আমি দু জায়গায় টুকে রেখেছি। বোধ এখানেও আমি এখানেও আমি একটা রেডি করে রেখেছি, ঠিক আছে। আমি দেখছি যে এই দুটো অঙ্ক একই, ঠিক আছে। আমি এইটার পিডিএফটা দিয়ে দেবো, এইটা আমি বোঝানোর জন্য এঁকেছি, ঠিক আছে। এই দুটো অঙ্ক একই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ক্যান্টিলিভার বিম নিয়েছি, এবি একটা এবি এই এডি, এডি একটা ক্যান্টিলিভার বিম, যার কিনা বি পয়েন্ট আর সি পয়েন্টে দুটো পয়েন্ট লোড কাজ করছে। সি পয়েন্টে কত 20 কিলো নিউটন, আর বি পয়েন্টে হচ্ছে 30 নিউটন। আর এটা ক্যান্টিলিভার বিম, কারণ এই যে একটা এন্ডে ফিক্সড আছে আর এই এন্ডটা ফ্রি আছে, কি আছে, এই এন্ডটা ফ্রি আর এই এন্ডটা ফিক্স, তাই জন্য এটা কি ক্যান্টিলিভার বিমের এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্টে কোনো লোড নেই, ফ্রি আছে। বি পয়েন্টে হচ্ছে একটা লোড পড়ছে 30 নিউটন, সি পয়েন্টে একটা লোড পড়ছে 20 নিউটন। তো এখানে কি আছে, বি পয়েন্টটা কোথায় আছে, পজিশান দেওয়া আছে আমাদের এ পয়েন্ট থেকে 4 মিটার, আর সি পয়েন্টটা কোথায় আছে, বি পয়েন্ট থেকে 4 মিটার দূরে ডিস্টেন্স, আর ডি পয়েন্টটা কোথায় আছে, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স 2 মিটার, ঠিক আছে। তো ডিস্টেন্স কী হলো, 4 মিটার 4 মিটার 2 মিটার, অর্থাৎ টোটাল ডিস্টেন্স কত, এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 2 মিটার, টোটাল ডিস্টেন্স কত, 10 মিটার। অর্থাৎ টোটাল ডিস্টেন্স, এই ক্যান্টিলিভার বিমটার টোটাল যে ডিস্টেন্স হয় এইটাকে আমরা বলি স্প্যান লেন্থ। কি বলি, স্প্যান লেন্থ মানে হচ্ছে লেন্থ অফ দ্য বিমটার লেন্থ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্প্যান লেন্থ, ওকে হলো। তো স্প্যান লেন্থ কত, 10 মিটার, যেটার কিনা 4 মিটার দূরে একটা লোড কাজ করছে হচ্ছে বি পয়েন্টে 30 নিউটন, আবার বি পয়েন্ট থেকে 4 মিটার দূরে সি পয়েন্টে 20 নিউটন, আর ডি পয়েন্টটা ফ্রি আছে। তো আমাকে এইটার কী করতে হবে, এইটার আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করতে হবে। আমরা এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করার দুটো মেথড আছে, একটা বলে দিই, এসএফডি আর বিএমডি। এটা আমরা দুভাবে করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে জাস্ট লেফট অর
রাইট প্রসেস, একটা হচ্ছে জাস্ট লেফট জাস্ট রাইট প্রসেস, আর একটা হচ্ছে ইকুয়েশান, একটা হচ্ছে ইকুয়েশান। এটা হচ্ছে দুটো প্রসেস আছে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো প্রসেস আছে, একটা হচ্ছে জাস্ট লেফট জাস্ট রাইট ধরে, আর একটা হচ্ছে ইকুয়েশান ধরে। এবার কোনটা ইকুয়েশান কোনটা জাস্ট লেফট জাস্ট রাইট কীভাবে কী হচ্ছে? জাস্ট লেফট জাস্ট রাইট হচ্ছে আমরা এই যে বিমটা আছে না, এই যে একটা বড় এই একটা বিম যে আমাদের আছে, এই জাস্ট লেফট জাস্ট রাইট হচ্ছে এই যে বিমটা, আমি এই বিমটাকে কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করে নেব। অর্থাৎ আমার এই যদি বিম থাকে, এই পয়েন্টে একটা লোড কাজ করছে, তাহলে এই পয়েন্টে যদি একটা লোড কাজ করে, এটা একটা এবি একটা বিম, যার এই পয়েন্ট এটা সি আর ডি দুটো পয়েন্টে যদি দুটো লোড কাজ করে, তাহলে আমি এই সি পয়েন্ট বরাবর অর্থাৎ যেখানে লোডটা কাজ করছে তার উপর দিয়ে এই পয়েন্ট বরাবর একটা এক্স এক্স সেকশান ভাববো, আর এই পয়েন্ট বরাবর একটা এক্স এক্স সেকশান ভাববো। ঠিক আছে, তো দুটো এক্স এক্স সেকশান ভাববো। এটাই এবার এই যে এক্স এক্স সেকশানটা, এই এক্স এক্স সেকশানটার এই দিকটা কি রাইট সাইড, রাইট, আর এইটা হচ্ছে লেফট। তেমনি আবার এই এক্স এক্স সেকশানটার এই দিকটা হচ্ছে রাইট সাইড, আর এইটা হচ্ছে লেফট। এবার আমি মনে করে দেখো, একটা শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে সংজ্ঞা আছে, শিয়ার ফোর্সের সংজ্ঞা, শিয়ার ফোর্স কী সেটা ডেফিনেশানে আমাদের বলা হয়েছিল যে কোনো একটা সেকশানে ভার্টিক্যাল প্লেন বরাবর যতগুলো ফোর্স কাজ করবে ওই সেকশানে, তো ওই সেকশানগুলোর অ্যালজেব্রিক সাম। অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে জিনিসটা কি, এখানে আমি যে সেকশানটা নিয়েছি এই সেকশানের রাইট সাইডে যতগুলো ফোর্স থাকবে, লেফট সাইডে যতগুলো ফোর্স থাকবে, সেই ফোর্সগুলোর সামেশানই হবে ওই পয়েন্টটাতে শিয়ার ফোর্স। ঠিক আছে, এবার আমি যদি রাইট সাইড থেকে আমাদের ক্যালকুলেশনটা চালু করি, তাহলে এই যে সেকশানটা, প্রতিটা সেকশান যে ধরবো, এই একটা সেকশান এই একটা সেকশান, এই সেকশানে শুধু রাইট সাইডটা বিচার করব, কারণ লেফট সাইড যদি আবার নিয়ে নিই তাহলে ওই পয়েন্টটা হবে না, কারণ আমাকে একটা সাইড থেকে করে যেতে হবে। শিয়ার ফোর্সটা একটা দিক থেকে কতগুলো ফোর্স বেড়ে বেড়ে যাচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। ওভারঅল আমাকে এখানে কোথাও ওভারঅল শিয়ার ফোর্স চাইনি, প্রতিটা পয়েন্টে পয়েন্টে শিয়ার ফোর্স বার করে করে সেই পয়েন্টে পয়েন্টে ডায়াগ্রাম আঁকতে হবে। তো হলো, তেমনি আবার যদি এই সেকশনটা নিই, তাহলে এই সেকশনটার এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড, তো এই পয়েন্টের রাইট সাইডে যদি যতগুলো ফোর্স থাকবে, এখানে একটা ফোর্স থাকবে, এখানে একটা ফোর্স থাকবে, এখানে একটা ফোর্স থাকবে, যতগুলো ফোর্স থাকবে সেই ফোর্সগুলোর হচ্ছে অ্যালজেব্রিক সাম, বীজগাণিতিক যোগ করব সেই জিনিসগুলো। ঠিক আছে, তো সেইগুলো হলো। এবার কিভাবে যোগ করব, তার জন্য আমাকে জানতে হবে সাইন কনভেনশন। জানতে হবে, আর সাইন কনভেনশন আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি। সাইন কনভেনশন কীভাবে হয়, সাইন কনভেনশনটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে পজিটিভ নেবো রাইট সাইড ডাউনওয়ার্ড, লেফট সাইড আপওয়ার্ড, আর বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে পজিটিভ নেব এই দুটোই উপরের দিকে, অর্থাৎ দুটোই আপওয়ার্ড, লেফট সাইড রাইট সাইড বোথ আপওয়ার্ড। তো আমরা আর এটি যে উল্টাটা, এটি যে অপোজিটটা হবে সেটা হবে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এর অপোজিট সাইন কনভেনশন আমাদের প্লাসটা মনে রাখলেই মাইনাসটা মনে যাবে। এটা যদি প্লাস রাইট সাইড ডাউনওয়ার্ড, লেফট সাইড আপওয়ার্ড পজিটিভ হয়, তাহলে ওর যে বিপরীতটা ডাইরেকশানটা যেটা হবে সেটাই আমাদের হবে হচ্ছে নেগেটিভের ডাইরেকশান। ওকে, হলো। ঠিক তেমনিভাবে এই যে বিমটা আছে, এই বিম এরকম একটা যদি বিম থাকে, তার এই বরাবর একটা যদি এক্স এক্স সেকশন কেটে নিই, তার এই পাশের এটা রাইট সাইড আর এটা লেফট, তো এটা রাইট সাইড এটা লেফট সাইড, এই রাইট সাইড বরাবর যতগুলো ফোর্স থাকবে তাদের যে মুভমেন্ট, আর লেফট সাইড বরাবর যতগুলো ফোর্স থাকবে তাদের মুভমেন্ট ক্যালকুলেট করবো। আর আমি যদি রাইট সাইড থেকে ক্যালকুলেশন করি তাহলে অনলি রাইট সাইডের ফোর্সগুলো নেবো, অর্থাৎ এই সেকশনটাই, অর্থাৎ এই যে সেকশন দিয়ে যে পয়েন্টটা গেছে এই পয়েন্টে হচ্ছে মুভমেন্ট কত হবে না, এই এর ডান দিকে যতগুলো ফোর্স কাজ করছে তাদের যে নেট মুভমেন্ট তার সাথে সমান। এটা আমাদের কি গেল, এটা তো আমাদের গেল হচ্ছে জাস্ট লেফট জাস্ট রাইট প্রসেস। এবার এইটা কি, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস, ইকুয়েশান। এইটা আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ সমের মধ্যে, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে থাকে সাধারণত, ওই সমের মধ্যে এইটা আমাদের জাস্ট লেফট জাস্ট রাইট ধরে করলেই চলে যাবে, অসুবিধা নেই। বাট যখন মেকানিক্স অফ স্ট্রাকচার মসে যাবো, সেখানে আমাদের এখানে ইকুয়েশান ধরে করলে কিছু কিছু ক্ষেত্রে করতে হবে, কারণ ওখানে আরও কতগুলো এক্সট্রা পয়েন্ট অ্যাড হবে যেগুলো ইকুয়েশান ছাড়া বার করা যাবে না মাঝে মাঝে। গ্লাস লেভেল রাইট ধরেও করলেও হবে, আমি এটাই করাবো, বেশিরভাগ এইটাতেই করাবো, ঠিক আছে। বাট এইটাও কিছু কিছু ক্ষেত্রে জেনে রাখতে হবে। ইকুয়েশান কি, আমি এখানে যেমন বিমটার ক্ষেত্রে এই যে এই বিমটার যেমন এখানে সেকশান কেটেছিলাম, এই যে একটা সেকশান আর এই একটা সেকশান কেটেছিলাম, তেমনি ওই বিমটা যদি আমি আবার নিই, এই একটা সেকশান কেটেছিলাম এক্স এক্স, এই একটা সেকশান কেটেছিলাম এক্স এক্স, এই এক্স এক্সের রাইট সাইডে আমি কী করেছিলাম, রাইট সাইডে আমি হচ্ছে যতগুলো ফোর্স আছে তাদের অ্যালজেব্রিক সাম করেছিলাম। কিন্তু এখানে কি করব, এখানে ওইটা করব না,
এখানে লেফট সাইড রাইট সাইড বিচার করবো না, এখানে আমরা রাইট সাইডের যে ফোর্সগুলো থাকবে অর্থাৎ ওই বিমটা বরাবর যে শিয়ার ফোর্সটা কাজ করছে সেই শিয়ার ফোর্সগুলোর একটা ইকুয়েশান বার করব। এটা অর্থাৎ আমাকে শিয়ার ফোর্সের একটা ইকুয়েশান বার করতে হবে। অ্যান্ড মুভমেন্ট, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর মুভমেন্টের অর্থাৎ বেন্ডিং মুভমেন্টের একটা আমাকে ইকুয়েশান বার করতে এবার আমি যদি এইখানে ইকুয়েশানের সুবিধাটা কি, আমি যদি এখানে এই বিমটার একটা ইকুয়েশান বার করে ফেলি তাহলে ওই ইকুয়েশানে ফেলে দিলে আমি ইকুয়েশানে যে ইকুয়েশান মানে কি আমরা এক্স 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 দিয়ে একটা ইকুয়েশান বার করবো, ইকুয়েশানটা হতে পারে এক্স স্কোয়ার প্লাস 2x, এই ধর একটা ইকুয়েশান। এখানে কি আমি এক্সের মানটা বসিয়ে দিলেই তাহলে আমি সেই ভ্যালুটা পেয়ে যাবো। এটা হচ্ছে ইকুয়েশানের সুবিধা। আর ইকুয়েশান থেকে আমরা কি বুঝতে পারবো, ইকুয়েশান থেকে আমরা বুঝতে পারবো এই ইকুয়েশানের ডিগ্রিটা কি। যেমন এখানে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস 2x, এটা কিসের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস 2x, এটা বোঝা যাচ্ছে যে একটা এইটা একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে, প্যারাবোলা। অর্থাৎ ইকুয়েশান থেকে আমরা এটা বুঝতে পারবো যে হচ্ছে ওই ওই যে ডায়াগ্রামটা হবে ওই ডায়াগ্রামটার আকৃতিটা কেমন হবে, শেপ। আবার যদি আমি দেখি যেরকম একটা সমীকরণ আছে এক্স প্লাস 1 সমান 0, তো এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ। অর্থাৎ এই সমীকরণ যদি বেরোয় তাহলে আমি বুঝে যাবো যে ওইটা স্ট্রেট লাইন হবে। তো এইভাবে জিনিসটা আমাদের হবে, ঠিক আছে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি বলে দিয়েছি যে কখন কীভাবে করতে হবে, সেটা আমি বলে দিয়েছি কেমনভাবে কী হবে সেগুলো আছে, যে স্ট্রেট লাইন কখন নেবো আমরা, ট্রায়াঙ্গেল কখন নেবো, রেক্টাঙ্গুলার শেপ কখন হবে, এসএফডির কী শেপ হবে, সেগুলো প্রিভিয়াস ভিডিও আগের ভিডিওটাতে খানিকটা আলোচনা করা হয়ে গেছে। তো এইটা একটা নিউমেরিক্যাল করলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো হয়ে যাক, চালু করছি। তো এই প্রবলেম করতে গেলে আমাকে কিছু কিছু স্টেপ ফলো করতে হয়, কিছু কিছু আমাকে কি স্টেপ ফলো করতে হবে, কতগুলো আমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা এগিয়ে নিতে হবে, হঠাৎ করে চালু করে দিলে হবে না। যেমন যার মধ্যে হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে, এটা নম্বর 1 হচ্ছে আমাদের স্টেপ নম্বর 1 হচ্ছে কি, আমরা কতগুলো প্রজেকশন লাইন টানবো। যে এখানে আমি হালকা হালকা করে টেনেছি প্রজেকশন লাইন, যেই পয়েন্টে ফোর্স আছে সেই পয়েন্ট বরাবর খানিকটা হালকা হালকা করে প্রজেকশন লাইন টানবো। এখানেও আমি কতগুলো লাইন টেনে দিয়েছি এভাবে, যাতে গ্রাফটা প্লট করতে পারি, ঠিক আছে। জাস্ট এই লাইনগুলো টানবো, এই সব এই আঁকাটা সবার শেষে হবে, যেটা এঁকে রেখেছি আমি, ওটা দেখাবো কী করে আঁকবো। এই জাস্ট লাইনগুলো, এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনগুলো আমি আগে এঁকে নেবো, ঠিক আছে। দেন এইগুলো আঁকা হয়ে গেলে তারপরে কি করব, যাব স্টেপ 2-এ। আমাদের যাব হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-এ কী আছে আমাদের না, মুভমেন্ট ক্যালকুলেশান। কী হচ্ছে, মুভমেন্ট ক্যালকুলেশান অ্যান্ড ফাইন্ডিং আউট সাপোর্ট রিয়াকশান। অর্থাৎ এই যে সাপোর্ট আছে এইখানে যে সাপোর্ট থাকবে এখানে, সেই সাপোর্ট রিয়াকশানের ভ্যালু বার করতে হবে। অর্থাৎ একটা যদি আমাদের সিম্পলি সাপোর্টেড বিম থাকে, সিম্পলি সাপোর্টেড বিমে এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা সাপোর্ট থাকবে, যেখানে হচ্ছে আর এর সাপোর্ট, এটা হচ্ছে আর বি সাপোর্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এই যে আর এ আর বি, এই যে আর এ আর বির ভ্যালুটা এই ভ্যালুটা নির্ণয় করা হচ্ছে কাজ আমাদের। দেন এখানে কি, ওইটা আমাদের স্টেপ 2। এবার এখানে কি করবো, আমরা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, যে কোনো একটা এ কি বি, যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিয়ে নেবো, ব্যাস মুভমেন্ট নিয়ে সেটাকে 0 করে দেবো, তাহলে আমার আর আরবির ভ্যালু বেরিয়ে যাবে। বাট কি বলা হচ্ছে যে ইন কেস অফ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে দেয়ার আর নো সাপোর্ট রিয়াকশান, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্ট লাগবে না। যখন দুদিকে সাপোর্ট থাকছে তখনই সাপোর্ট রিয়াকশানটা লাগবে, বাট ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ওই সাপোর্ট রিয়াকশানটা বার করতে হবে না, কারণ এটা একটা এন্ডে ফিক্সড আছে, তো এই এন্ডে তো ফিক্স আছে, এই ফিক্সের জন্য হচ্ছে আমাদের এই যে সাপোর্ট রিয়াকশান এটা আমাদের লাগবে না। তো ঠিক আছে, তো তার মানে আমরা এই যে প্রবলেমটা করবো, এখানে আমি স্টেপ 2টা, এই যে স্টেপ 2, এই স্টেপ 2টা আমার স্কিপ হবে, এটা হবে না। দেন স্টেপ 3 কি, ক্যালকুলেশন অফ এসএফডি, এখানে এই পয়েন্ট স্টেপ 3তে তখন এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্যালকুলেশন করব। দেন স্টেপ 4 ক্যালকুলেশন অফ বিএমডি ক্যালকুলেশন করব। স্টেপ 5 ফাইন্ডিং আউট পয়েন্টস। এবার কি, এখানে একটা এক্সট্রা পয়েন্ট, এখানে কত, এইটা হচ্ছে এক্সট্রা জিনিস, এটা সব সময় থাকবে না, এটা কিছু কিছু বেশ স্পেসিফিক বিমের ক্ষেত্রে থাকবে, স্পেসিফিক ডায়াগ্রামের ক্ষেত্রে থাকবে। এইটা হচ্ছে পরে আমাদের মেন এখন কাজ হবে আমাদের স্টেপ 1, এই প্রবলেমে স্টেপ 1 আর স্টেপ 3 ওকে। স্টেপ 2টা এই পয়েন্টটা আসবে না এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। আর স্টেপ 5 ফাইন্ডিং আউট পয়েন্ট, মানে এটা এক্সট্রা পয়েন্ট, যেমন হচ্ছে পয়েন্ট অফ জিরো শিয়ার, কোথায় শিয়ার ফোর্স 0, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, কোথায় কন্ট্রাফ্লেক্সার হচ্ছে, কোথায় ম্যাক্সিমাম বেন্ডিং হচ্ছে, ম্যাক্সিমাম বেন্ডিং কোথায় মোমেন্টটা কোথায় হচ্ছে সেটা ডিনোট করবো। এই যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, এই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারটা এটা হচ্ছে পরে আসবো কী জিনিস,
এটার জন্য, এটা জানার জন্য তাহলে ভিডিওটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যখন এই জিনিসটা বলবো তাহলে সেই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেন তাহলে হলো স্টেপগুলো বোঝা গেছে, 1 2 3 4 5টা স্টেপে অঙ্ক হয়, যার মধ্যে আমাদের স্টেপ 1 স্টেপ 3 স্টেপ 4 এই 3টা স্টেপস অল টাইম কমন, স্টেপ 2 ক্যান্টিলিভারের ক্ষেত্রে বাদ, আর স্টেপ 5 স্পেশাল কেস। ওকে, তাহলে এবার দেখা যাক কী হয়। তো স্টেপ 1 আমি ফার্স্টে করছি, স্টেপ 1 শুরু করলাম, স্টেপ 1 শুরু করছি। স্টেপ 1 স্টেপ 1-এ কী ছিল আমাদের, আগে এরকম প্রজেকশন লাইনগুলো টেনে নিলাম, আমি নিয়ে রেখেছি এটা। দেন স্টেপ 2 কী হলো, যেখানে হচ্ছে সাপোর্ট রিয়াকশান ছিল, যেটা হবে না। স্টেপ 3 দেখি, স্টেপ 3তে ছিল এবার হচ্ছে এসএফডি ক্যালকুলেশন, এবার এসএফডি ক্যালকুলেশন করব। এবার আমি এই জিনিসটা আরেকবার এখানে এঁকে দিচ্ছি, এ বি সি ডি, এইটা আমাদের দেওয়া আছে হচ্ছে 4 মিটার, এটা 4 মিটার, এটা 2 মিটার। ওকে, দেন আমি ফার্স্টে কী করব, ফার্স্টে কোন পয়েন্ট নেব না, ফার্স্টে আমরা রাইট সাইড থেকে শুরু করবো, এই সাইড থেকে এপাশে কাজ করে করে যাবো। তো ফার্স্টে রাইট সাইডে কোন পয়েন্ট এসছে, ডি পয়েন্ট। এবার ডি পয়েন্টে আমি যদি একটা সেকশান টানি, এক্স এক্স সেকশান যদি ভাবি, সেই সেকশানটা ডান দিকে কি কিছু থাকবে, ডান দিকে কিছু থাকবে, কিছু থাকবে না। এক্স এক্স সেকশানটার ডান দিকে কোনো ফোর্স থাকবে কি, ডান দিকে কোনো ফোর্স থাকবে না। এবার এই এক্স এক্স সেকশানটার ডান দিকে অর্থাৎ রাইট সাইডে কি কোনো ফোর্স থাকবে, 0, কোনো ফোর্স নেই। এবার এই ফোর্সটার লেফট সাইডে, এই যে সেকশনটা নিয়েছি এটা লেফট সাইডে কি কিছু আছে, লেফট সাইড মানে এই দিকটায় কিছু কিছু ফোর্স আছে কি, জাস্ট এই লেফটে, আমি এই সি পয়েন্টে যেমনই আমি এই দিকটা চাপা দিয়ে দেবো, আমি জাস্ট ডি পয়েন্টের এই জাস্ট লেফটে, ডি পয়েন্টের জাস্ট লেফটে কোনো কি ফোর্স আছে, নেই, এখানেও কোনো ফোর্স নেই, 0। এবার সি পয়েন্টে এলো, সি পয়েন্টে যদি আবার একটা সেকশন কাটি, এক্স এক্স, সি পয়েন্টের এক্স এক্স সেকশন যদি কাটি, এবার সি পয়েন্টের জাস্ট রাইটে ডান দিকে কি কোনো ফোর্স আছে, না, তার জন্যে সি পয়েন্টের রাইটে হয়ে গেল 0 নিউটন, রাইটে কোনো ফোর্স নেই। এবার লেফটে কী হবে, সি পয়েন্টের লেফটে, এবার সি পয়েন্টের লেফটে যখন যাব, এবার সি পয়েন্টের লেফটে যাব, তখন এই লেফট সি পয়েন্টের জাস্ট লেফট, এই যে পয়েন্ট ধরে নেবো আর কি, এই পয়েন্টের জাস্ট লেফটে দেখো এই সি ফোর্সটা কিন্তু তখন এসে গেছে, এই যে সি পয়েন্টে যে ফোর্সটা কাজ করছিল 20 নিউটনের, এই 20 নিউটন ফোর্সটা কাজ করছে। এইটা আবার বলবে যে সি পয়েন্টে আমি যখন হিসাব করছিলাম জাস্ট রাইটে, তখনও তো এই ফোর্সটা ছিল, এই সি পয়েন্টটাতেই ছিল, নিলাম না কেন, সি পয়েন্টে যখন জাস্ট রাইটে ফোর্স করবো তখন ওই ফোর্সটা নেব না, কারণ ওই ফোর্সটা তখন আমাদের ঢুকে নিই। সি পয়েন্টের জাস্ট রাইট বলতে আমি সি পয়েন্টের জাস্ট লাগোয়া একটা লেয়ার, এই যে সি পয়েন্টের যে সি পয়েন্ট এটা যদি পয়েন্টস হয় এর জাস্ট সাইডে, আর জাস্ট লেফট বলতে এই পয়েন্টটার সাইডে কিন্তু এই ফোর্সটা ঢুকে গেছে, বাট এইটা পাশে কিন্তু এই ফোর্সটা আসছে না, বুঝতে পারছে, মানে এই যে সেকশনটা সি নিয়েছি, এই সি বরাবর এই ফোর্সটা কাজ করছে তো 20 নিউটন, এই 20 নিউটন বরাবর এই এক্স এক্স সেকশনটা যে কাট করছি, দুটো এক্স এক্স সেকশনটা এই বরাবর কাট করছি, তো এই এক্স এক্স, তো এক্স এক্সের রাইট বলতে এক্স এক্স সেকশনটা যার জাস্ট সাইড বরাবর এই পাশের দিকে যা হচ্ছে, আবার এক্স এক্স সেকশনের লেফট বলতে এই লেফটের জাস্ট লেফট বরাবর ডান দিকে যতগুলো ফোর্স করছে। এবার যদি এই দিকটা হিসাব করি, রাইট সাইডে এই ফোর্সটা এসছে, এটা তো চাপা পড়ে যাচ্ছে, কিন্তু এইটা যখন হিসাব করছি অর্থাৎ এইটা, তখন রাইট সাইডে দেখো ওইগুলো কিন্তু এসে গেছে ওই ফোর্সটা, তাই আমরা রাইট সাইডে ওই ফোর্সটা নিচ্ছি। তা রাইট সাইডে এটা নেব 20 নিউটনটা কোথায় কাজ করছিল, নিচের দিকে, সাইন কনভেনশন কী ছিল, পজিটিভ, এটা পজিটিভ, অর্থাৎ রাইট সাইড ডাউন পজিটিভ, তাই জন্য +20 নিউটন। এবার ডি পয়েন্টে আসি, সেমভাবে ডি পয়েন্টে কী ছিল, ডি পয়েন্টে একটা সেকশন কাট করছি এক্স এক্স, এই ডি পয়েন্টে রাইট সাইডে যদি কোনো ফোর্স, রাইট সাইডে হিসাব করি, রাইট সাইডে কী ফোর্স আছে, রাইট সাইডে কতগুলো পয়েন্ট করছে, ডি পয়েন্ট সি পয়েন্ট এগুলো সব রাইট সাইডে পয়েন্ট করছে, তাহলে বি পয়েন্টের রাইটে আছে কি 20 নিউটন আছে, রাইটে আছে 20 নিউটন, কি নিচের দিকে +20, তাই দেন লেফট আর কিছু নেই, এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে 30 নিউটন, এইটা এখন নেব না, কারণ এইটা আমি ওই পয়েন্ট এখনও ঢুকিনি। দেন এবার লেফট সাইডে যখন দেবো কী হবে, লেফট সাইড অর্থাৎ এইখানে যখন আসি, এখানে যখন আসি, এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টের এই জায়গায় যখন আসি, তখন এই বি পয়েন্টে কাজ করছে 30 নিউটন, আর বি পয়েন্ট থেকে দূরে হচ্ছে সি পয়েন্টে কাজ করছে 20 নিউটন, তো +20 +30 নিউটন, দুটাই ডাউনওয়ার্ড, তাই জন্য পজিটিভ নিলাম। ডান দিকে যতগুলো পড়ছে সব ফোর্সগুলোকে নিতে হবে,
দেন এবার এসে যাবো এ পয়েন্টে। এ পয়েন্টে আর জাস্ট লেফট জাস্ট রাইট করার দরকার নেই। এ পয়েন্টে কী আছে, এ পয়েন্টটা তো এন্ডিং পয়েন্ট, এখানে একবারে এই পয়েন্টটা ধরে নেবো যে এন্ড বরাবর। তো এ পয়েন্টে কী হবে, শিয়ার ফোর্স। তো এ পয়েন্টের ডান দিকে কী কী আছে, 30 নিউটন 20 নিউটন, আগের মতো সেম 30 + 20 নিউটন কিলোনিউটন। এটা করলে এসছে 50 কিলোনিউটন, 50 নিউটন, সরি কিলোমিটার না, 50 নিউটন। বাস কমপ্লিট। এবার আমাকে জিনিসগুলো শুধু প্লট করে করে যেতে হবে। এবার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি, দেখি আঁকলে কেমন হয়। তো আমাদের ফার্স্টে ডি পয়েন্টে কী ছিল, ডি পয়েন্টে জাস্ট রাইটে 0 ছিল, জাস্ট রাইটে তো 0 হবে কিছু নেই, জাস্ট লেফটেও 0 নেই কিছু, তো 0তে 0 0 গেলাম, 0 হলো, 0তেই থাকলাম। এবার আর পয়েন্টে কি, আর সি পয়েন্টের ডান দিকে কী ছিল, 0, অর্থাৎ সি পয়েন্ট, এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টের ডান দিকে 0, মধ্যে আমি সি পয়েন্ট পর্যন্ত 0 বরাবর এলাম, এখানে কোনো চেঞ্জ হবে না। দেন তারপরে আমরা সি পয়েন্টে কী হয়েছে, সি পয়েন্টে লেফটে 20 নিউটন, লেফটে 20 নিউটন বলে আমরা আপওয়ার্ড ডাইরেকশানে 20 উঠবো, কত উঠবো, আপওয়ার্ড ডাইরেকশানে +20 উঠবো, 20 নিউটন। দেন ডি পয়েন্ট, অর্থাৎ সি এর পর যে ডি পয়েন্ট, ডি পয়েন্টের রাইটে 20 নিউটন, ডি পয়েন্টের রাইটে 20 নিউটন মানে অর্থাৎ এখানে এইটা যেখানে শেষ হচ্ছে সেখানেই হবে, যে দুটাই তো সমান, দুটাই 20 20, তাই মনে এটা এইভাবে আসবো, লিনিয়ার সোজাসুজি আসবো, রেক্টাঙ্গলের মতো, এইভাবে সোজাসুজি এলাম। দেন এবার এল পয়েন্টে কী হয়েছে না, একটা হচ্ছে এই 20, এর পয়েন্টে কোথায় গেছে এবার 50, এবার এটা ছিল আমাদের 20, এটা 20 হয়েছে, এটাও 20 হয়েছে, 20 নিউটন। তো 20 থেকে এবার 50, 50 মানে উপরের দিকে উঠবে, উপরের দিকে 50 নয়, এটা নিচে থেকে উপর পর্যন্ত 50, অর্থাৎ উপরের দিকটা নিচে থেকে এখানে পর্যন্ত 50, ঠিক আছে, মানে এখান থেকে 50 তুলব না কিন্তু, 50টা হচ্ছে এখান থেকে 50, বেস পয়েন্ট থেকে, এই যে বেস লাইন, এই যে বেস লাইন, এই নিচের যে লাইনটা এটা হচ্ছে বেস লাইন, এখান থেকে 50, তো এইটা 50। দেন এবার এ পয়েন্টে কী আছে, এ পয়েন্টেও 50, তার মানে সমান, অর্থাৎ প্যারারেলভাবে চালাবো, যে একবার এই যে 0 আছে এই পয়েন্টটা তো আর নেই, একবারে 0-এর সাথে কনসিডার করে দেবো, ব্যাস এইটা হয়ে গেল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, ঠিক আছে। এবার কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বোঝা গেছে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম 0 থেকে 20-তে গেলাম, 20 থেকে 20 ছিল, তাই জন্য প্যারালাল সমান হয়ে গেলাম, 20 থেকে আবার 50-এ গেলাম, বেস থেকে 50, ঠিক আছে, উঠলাম 50, তারপরে আবার যেহেতু প্যারালাল হবে, কারণ হচ্ছে কোনো ফোর্স নেই আর, তাই জন্য প্যারালাল হবে, যেখানে কোনো ফোর্স কাজ করবে না সেখানে লাইন প্যারালাল হবে, যদি ফোর্স কাজ করে তখন এই লাইনটা হঠাৎ করে ভার্টিক্যালি উপরের দিকে উঠে, দেখো এখানে 0 এলো, 0তে এসে 20 লাগলো, ভার্টিক্যালি 20 উঠে গেলো, তারপর আবার 30 লাগলো, 20 + 30 ভার্টিক্যালি 50 বেস থেকে উঠে গেলো ভার্টিক্যালি, আর যেখানে এখানে কোনো ফোর্স নেই তাই জন্য এখানে প্যারালালভাবে লাইনটা যাচ্ছে, একবারে সিম্পল জিনিস। দেন আসি হচ্ছে বিএমডি। বিএমডি কি, বিএমডিতে সেকশন নেব না, বিএমডিতে পয়েন্ট নেবো, যেমন ডি পয়েন্ট যদি এবার নিই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বি পয়েন্টে কী আছে, ডি পয়েন্টে যদি নিই, ডি পয়েন্টে কোনো ফোর্স আছে, কিছুই নেই, তার মানে ডি পয়েন্টে যেটা ফোর্স না থাকলে মুভমেন্ট কী করে আসবে, মুভমেন্ট মানে কি, মুভমেন্ট মানে ফোর্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মাস্ট ইম্পর্টেন্ট, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নট ইনক্লাইন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে সবসময়। তো ডি পয়েন্টে কোনো ফোর্স নেই, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা দূরের কথা, ফোর্সই নেই। এবার সি পয়েন্টে আসবো, সি পয়েন্টে কি আসবো, সি পয়েন্টে এবার যদি এসি, সি পয়েন্টের ডান দিকে হিসাব করবো, ডান দিক থেকে আমরা এসছি নি, ওই জন্য ডান দিকে, সি পয়েন্টের ডান দিকে কোনো ফোর্স আছে, কোনো ফোর্স নেই, তাই জন্য 0। এবার সি পয়েন্টে কী হচ্ছে, সি পয়েন্টে একটা 20 নিউটন ফোর্স কিন্তু ফোর্স আছে, সি পয়েন্টে একটা 20 নিউটন ফোর্স আছে, কিন্তু ওইটার জন্য মুভমেন্ট হবে না, কারণ সি পয়েন্টে যদি 20 নিউটন ফোর্স কাজ করে, তাহলে সি পয়েন্ট থেকে 20 নিউটনটার ডিস্টেন্স কত, সি পয়েন্টেই কাজ করছে, তাহলে কোনো পয়েন্টেই যদি একটা ফোর্স কাজ করে, তাহলে সেই পয়েন্টটা থেকে ওই ফোর্সের কি কোনো ডিস্টেন্স পাওয়া যাবে, হবে না, ফোর্স থাকলে ডিস্টেন্সটা 0, তাহলে এখানে ফোর্স যদি আমি 20 নিউটন লিখি, এখানে মুভমেন্ট সমান ফোর্স যদি 20 নিউটনও লিখি, 20 নিউটনের সঙ্গে ডিস্টেন্সটা যেটা হবে সেটা গুণ করে 0 হবে, অর্থাৎ 0, তাই জন্য সি পয়েন্টে 0। এবার আসবো বি পয়েন্টে, এবার বি পয়েন্টে যখন হিসাব করব, বি পয়েন্টের রাইটে কি আমাদের ফোর্স আছে, একটা ফোর্স আছে 20 নিউটন, তো 20 নিউটন বি পয়েন্টে 20 নিউটন ফোর্স আছে। এবার কি হবে, এটা নেগেটিভ হবে, মাইনাস হবে, মাইনাস হবে, কারণ এই যে আমাদের বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন ছিল এইটা প্লাস, এইটা প্লাস, অর্থাৎ রাইট সাইড আপওয়ার্ড পজিটিভ, কিন্তু এটা আছে রাইট সাইড ডাউনওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ হবে, আর এই সাইড আপওয়ার্ড পজিটিভ, বা এটা ডাউনওয়ার্ড আছে তাই জন্য নেগেটিভ, অর্থাৎ এই জিনিসটা আমাদের কাজ করবে এখানে, এটা
নেগেটিভ হবে তাহলে নেগেটিভ, তাই জন্য নিলাম -20 নিলাম। এবার -20 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই 20 থেকে এইটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি 4 মিটার ইন্টু 4, অর্থাৎ -80 নিউটন মিটার। এককটা ভালো করে খেয়াল করো, নিউটন মিটার, মুভমেন্টের একক নিউটন মিটার, নিউটন হচ্ছে ফোর্সের একক, মিটার হচ্ছে ডিস্টেন্সের একক, তাই জন্য নিউটন মিটার। -80, অর্থাৎ বি পয়েন্টে কী হলো আমাদের মুভমেন্ট -80। এবার হচ্ছে আসি ডি পয়েন্ট, এবার আসি হচ্ছে এ পয়েন্টে কী আছে, এবার এ আর বি পয়েন্টে এই 30 নিউটনটার জন্য কোনো মুভমেন্ট কাজ করবে না, কারণ ওইটা ওই পয়েন্ট দিয়েই যাচ্ছে, তার মানে 0 হয়ে যাবে। 30 × 0 = 0, যে এইটার মতো। যেই পয়েন্ট দিয়ে মুভমেন্টটা যেখানে কাজ করছে সেই পয়েন্টে ওই মুভমেন্টটার কোনো ফোর্স কাজ করে না, ওই পয়েন্ট থেকে একটা ডিস্টেন্সে গেলে সেই মুভমেন্টের কাজ করে। এখানে হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশান কাজ করবে, অর্থাৎ শিয়ার ফোর্স, বাট মুভমেন্ট কাজ করবে না। এবার এই পয়েন্টে যদি আসি, এ পয়েন্টে এলে এই সব ফোর্সগুলোই পড়ে যাচ্ছে, তাহলে এ পয়েন্টে আমাদের কী হবে, আর সবগুলোই ডাউনওয়ার্ডস, অর্থাৎ নেগেটিভ। অর্থাৎ ফার্স্টে -20টা নিল, -20টা এ পয়েন্ট থেকে কত দূরে গেছে, এ পয়েন্ট থেকে এখান থেকে এতটা 4 মিটার, আবার এখান থেকে এতটা 4 মিটার, অর্থাৎ টোটাল ডিস্টেন্স এই এ পয়েন্ট থেকে -20 পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত, 4 + 4 8 মিটার, -20 × 8 মিটার। তারপর আবার মাইনাস, কারণ এটা হচ্ছে 30 নিউটন নিচের দিকে আছে, -30 ইন্টু এখান থেকে একটা ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 4 মিটার ইন্টু 4, এটা করলে আসবে হচ্ছে আমাদের -280 নিউটন মিটার। বাস, সিম্পল জিনিস। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কেনবো, আমি ডি পয়েন্টে পেয়ে গেছি 0, সি পয়েন্টে পেয়ে গেছি 0, বি পয়েন্টে পেয়ে গেছি -80, ডি পয়েন্টে পেয়ে গেছি -280। এবার আমি পয়েন্টগুলো নেবো, এইটা 0 পয়েন্ট, এইখানেও 0, সি পয়েন্টেও 0। এবার বি পয়েন্টে এসে আমার বাড়ছে, এখানে ভ্যালুটা হচ্ছে -80, এখানে ভ্যালুটা হচ্ছে আমাদের -280। এবার কোনো মুভমেন্ট নেই, 0 থেকে গেলাম, 0 থেকে এখানে যাবো কি, আমার মনে করে দেখো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্ট্যাঙ্গুলার হয়, এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তো একটা ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল, তো শিয়ার ফোর্স যদি ডায়াগ্রাম রেক্ট্যাঙ্গেল হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে গেল একটা ট্রায়াঙ্গেল। তারপর আবার একটা এখান থেকে এখান পর্যন্ত যাবে স্ট্রেট লাইন। পয়েন্ট লোডের ক্ষেত্রে সবসময় স্ট্রেট লাইন যাবে, পয়েন্ট লোডের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুটোই স্ট্রেট লাইন যাবে। তো এটাও একটা ট্রায়াঙ্গুলার শেপে যাচ্ছে কি, সবগুলো আস্তে আস্তে ট্রায়াঙ্গেল হচ্ছে না, এটা একটা ট্রায়াঙ্গেল, তো এটাও আমি যদি বাড়াই, এটা একটা ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গুলার শেপ হবে রেক্টাঙ্গেল থাকলে। সেইটা আমাদের নেগেটিভ হবে, মাইনাস নিচের দিকে আছে, বেস লাইনের নিচের দিকে, এটা উপরের দিকে ছিল পজিটিভ ছিল, এটা নিচের দিকে আছে তাই নেগেটিভ। বেশ হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের এসএফডি বিএমডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেশন কমপ্লিট। তো এটাই হচ্ছে সিম্পল জিনিস। একবারে কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, বুঝুন, বা আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করতে পারো, অসুবিধা নেই। তো এটা ক্লিয়ার, এভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বেরিয়ে গেল। তো এখানে আমি ফ্রেশ করে অঙ্কটা করে রেখেছি, যেটা আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়েছি পিডিএফটার, তো এখানে ফ্রেশ করে অঙ্কটা করা আছে, ওই যে এখানে ভালো করে করা আছে। এখানে লিখে দিয়েছি স্টেপ 1, দিস স্টেপ ইজ নট রিকোয়ার্ড ফর ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার প্রবলেম। এই প্রবলেমের জন্য আমাদের এটা লাগবে না, কারণ এটা ক্যান্টিলিভার বিম আছে। তো শিয়ার ফোর্স যা আছে রাইট ডি, টি পয়েন্টের রাইটে ছিল আমাদের 0 0, যেমনভাবে ছিল যেমনভাবে হয়েছে। এই দেখিয়েছি সাইন কনভেনশন, দেখিয়েছি দেখো, ফার্স্টে আমাদের সাইন কনভেনশনটা উল্লেখ করে দিতে হবে, কীভাবে সাইন কনভেনশনটা হচ্ছে এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে, দেন তারপরে ক্যালকুলেশন করতে হবে, দেন এটা আমাদের সাইন কনভেনশনটা করতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এখানে দেখবে, এখানে সব ডিটেলসে লেখা আছে, আমি যেগুলো মুখে বলেছি সেগুলো ভাষা আকারে লেখা আছে, যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। পরের ভিডিওতে আমরা আবার হচ্ছে ক্যান্টিলিভার হলো, তো এরপরে আমাদের হবে আবার সিম্পলি সাপোর্টেড বিম হবে। ঠিক আছে, তো আজকে তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো স্টপ।